আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম প্রতিদিনের মতো। তো আমি একটা লাল শাক দিয়ে সুন্দর একটা ভাজি রেসিপি করেছি। তো আমার রেসিপি পুরোটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আমার রেসিপি কিন্তু আমি অনেক সহজভাবে করেছি। তো এখানে লাল শাক আছে, এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কেটে রেখেছি। আর আমি এই শাকটা একটু আলু দিয়ে আমি ভাজি করব, এজন্য আলুটাও কেটে নিয়েছি। তো আমি শাকটা কিন্তু প্রথমে ভাপতে নিব, এজন্য কড়াইয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো শাক এখানে দিয়ে নিব। এখন আমি কেটে রাখা এই আলুটা দিয়ে নেব। আলুগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এই শাকের সাথে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। তো এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ, যেহেতু আলু দিয়েছি সেজন্য একটু হলুদ দিয়ে দিব আমি এখানে। তো উপরেও আরও কিছু শাক ছিল, উপরে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব। তো দেখেন শাকটা কিন্তু আমার এরকম হয়েছে, নিচ থেকে এখন পানি বের হয়ে আসবে আর এই পানির ভিতরে শাক আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর শাকের ভিতরে যে লাল কালারটা, এটা কিন্তু বের হয়ে আসছে আলুর মধ্যে। আমার কিন্তু এই শাকের ভিতরে এভাবে আলু দিয়ে ভাজি খুবই ভালো লাগে খেতে। আর এই লাল শাকের যে কালার, লাল রঙ, এটা আলুর সাথে মিশিয়ে আলুর কালারটা অনেক সুন্দর লাগে দেখতে। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো শাকটা দেখেন মোটামুটি আমার সিদ্ধ শেষ, পানিটাও অনেকটা কমে এসেছে। তো আমি এটা এখন নামিয়ে রাখবো। তো এখানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি আর জিরা আর একটা শুকনা মরিচ আমি ফোড়নে দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে ফোড়নটা আমি এখানে গরম করে নিয়েছি, যেহেতু এখানে আমি জিরা দিয়েছি। তো এখন আমি এর মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো একটু বাদামি করে ভেজে নেব। আমি একটু মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি, আমার একটু ঝাল ঝাল শাকভাজি খেতে ভালো লাগে। তো আপনারা এর পরিমাণ অনুযায়ী দেবেন। তো আমার কিন্তু এটা এখনও ভাজা শেষ, তো আমি এখন শাকগুলো দিয়ে দিব। আর এই শাক ভাজিটা কিন্তু অনেক মজা, আপনারা করলে তারপরে বুঝতে পারবেন। এভাবে আলু দিয়ে লাল শাক ভাজি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এভাবে যদি বাচ্চাদের সামনে শাক দিয়ে ভাত এভাবে মেখে দেওয়া যায়, ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো দেখেন শাক ভাজি কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। তো এখানে আমি শাক ভাজিটা নেমে নিচ্ছি। তো আমি এটা দেখেন শাক ভাজি কিন্তু আমার অনেকগুলো হয়েছে, যেহেতু এটা কয়েকটা আমি আলু দিয়েছি। আর এই শাক ভাজির ভিতর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো শাক ভাজিটা অনেক মজা ছিল। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখেন শাক ভাজি দেখতেও অনেক সুন্দর লাগছে। তো এই শাক রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখেন আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছিলাম, আর আলুগুলো এতভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছিলো। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।